নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? কোন মাস? নামাজের মাস হলো রমজান মাস। রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়ি, শান্তি অক্ষুণ্ণ রাখবেন কে? রাসূল প্রতিদিন 50 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 50 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন প্রতি রাতে, এটা ছিল ফরজ। কখনো ভিতরে 3 রাকাত পড়তেন, 5 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন। 4টা কাজ যারা করবে তারা শান্তিতে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 4টা। রাসূল বলতেন ইফশাউস সালাম, আতি'মুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। আতি'মুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি তখন নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যাও। আমরা নামাজ পড়বো, ফজরে পড়বো, ইশাকে পড়বো, আওয়াবিন পড়বো। পড়বেন তো? ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থাকবেন। এখন যারা এশা পড়েছেন আর ফজর পড়বেন, সারা রাত তাদের নামাজের ভিতরে লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা। কি হয়েছে? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কোনটা? কোনটা? আসরের নামাজ। কোনটা? আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তাদের আমলগুলো সব ডিলিট হয়ে যায়। এজন্য আসরে খুব সতর্ক থাকবেন। আসর হলো রাতের ফেরেশতারা নাজিল হয়, দিনের ফেরেশতারা বিদায় নেয়। যখন আপনি আসর শুরু করেন, দিনের ফেরেশতারা দেখে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, রাতের ফেরেশতারা এসেও দেখে আপনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আর ঠাকুরের আছে কোন কবিতা? আছে ইসলামের জন্য কোন কবিতা? কিচ্ছু নাই। উনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহর দান খেয়েছেন, আল্লাহর প্রশংসা নাই। তিনি বলেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না সুন্দর ভুবনে। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, শক্তি নাই আপনাদের, শুধু আমারে খাটাতে চান। সবাই ধরেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা পড়লে খুশি হয় কে? কে খুশি হন? আল্লাহ বলছেন শুকরিয়া আদায় কর, নিয়ামত আরো বাড়িয়ে দেব। ঠিক না বা ঠিক? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বাংলাদেশে নিয়ামত বেশি না কম? গাইবান্ধাতে সব রকমের তরকারি এখন আছে না নাই? ধান আছে না নাই? মাছ আছে না নাই? নাই কি? শুধু নাই, সৎ মানুষ বেশি নাই। চোর ডাকাত বহুত আছে, ঠিক না ঠিক? কিন্তু অধিকাংশ মানুষগুলো আমাদের দেশে ভালো, অল্প কিছু চোর ডাকাত। এদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেশটা সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক? মানুষ ভালো বেশি যেখানে, সেটার নাম কোন দেশ? এই যে আপনারা মাহফিলে এসেছেন, অধিকাংশ ভালো মানুষ। ঠিক না ঠিক? দুই একটা চোর, শেষটা চোর বয়ে রয়েছে বাড়িতে চুরি করার জন্য। দিনে মাহফিল হলো আপনাদের এটার চেয়ে বড় একটা প্যান্ডেল, তো চেয়ারম্যানের পকেটের মোবাইল নেই। চেয়ারম্যান আমার সাথে আজাজি করতেছে, চোরে চোরের কাম করে বয়ে রয়েছে। চোর হলো অল্প, ভালো মানুষ বেশি। ঠিক না ঠিক? আমরা যারা মসজিদে যাই, আমরা ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। আমরা 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি আছে যেখানে, জান্নাত আছে। সাহাবায়ে কেরাম মক্কায় সম্পদ কোরবানি দিলেন। রাসূল বললেন বাড়ি ছাড়ো। খাদিজা নেতমত প্রাসাদ ছেড়ে আসলেন রাহমাতাল লিল
আলামিন। 8টা রুমের বাড়ি, বিশাল বাড়ি মা খাদিজার। আজও যদি জান্নাতুল মুআল্লাতে আপনারা যান, মা খাদিজার বাড়ি দেখবেন মক্কার সবচেয়ে বড় বাড়ি। সেই বাড়ি আল্লাহ বললেন ছেড়ে যাও। রাসূল সেই বাড়ি ছেড়ে আসলেন, আবু বকর বাড়ি ছেড়ে আসলেন, ওমর ছেড়ে আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 500 সাহাবী বাড়ি ছেড়ে মদিনায় চলে গেলেন। ঠিক না ঠিক? এবার আল্লাহ বললেন তোমার সম্পদ কোরবানি করেছো, এখন জানটা কোরবানি দেওয়ার জন্য বদরের ময়দানে যাও। আপনারা কি জান মাল কোরবানি দিতে রাজি আছেন? আল্লাহর দলে জান মাল কোরবানি দিতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। তাকবীরও দিতে, এই তাকবীর জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কম, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? যারা আল্লাহর জন্য নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত পড়ে। ঠিক না ঠিক? আর যারা আল্লাহর জন্য পড়ে না, শুধু জুমার দিন যায়। কোন দিন? জুমার দিন নেতা সাহেব মসজিদে গিয়েছেন, তিনি আমাদের নেতা, ওনাকে সামনে দেন না, এটা বেয়াদব। যেখানে জায়গা পাবি সেখানে বসে থাকবি। মসজিদে যারা মানুষ ঢিঙে সামনে যায় ওদের আমল নষ্ট করে দিবেন আল্লাহ। তুমি যেখানে জায়গা পাবা সেখানে বসবা। ঠিক না ঠিক? মসজিদ তোমার বাপের অফিস, তো এটা কার ঘর? কার ঘর? রাসূল বলছেন যদি মানুষ জানতো মসজিদের প্রথম কাতারে কত সওয়াব, মানুষ গৌড়িয়ে গৌড়িয়ে মসজিদে গিয়ে হাজির হতো। আমাদের কত ভাই মসজিদে পড়ে থাকে, আমাদের লোকেরা ভাবে এরা বেকার। রাসূল বলছেন না, 2 প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন। এক আমিরুনাল মাসাজিদ, 2 মুস্তাগফিরিনা বিল আসহার। এক হলো যারা মসজিদ আবাদ রাখে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কোথায় যায়? মসজিদে। আর যারা শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, এই 2 প্রকার লোকের জন্যই দুনিয়াটা টিকিয়ে রেখেছেন কে? আমরা আল্লাহর কাছে কাঁদবো, কারো প্রতিশোধ নিতে যাব না। আমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়া দেব। প্রতিবেশীর মেয়ের বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা করব। প্রতিবেশীর ছেলের গায়ে জামা নাই, তাকে জামা দিবে। হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তাকে আমি ইসলামের পথে আনবো। ঠিক না ঠিক? আজকে এখান থেকে গিয়ে প্রতিদিন 10 জন মানুষকে কালেমা শোনাবো। রাজি আছি তো? 10 জন মানুষকে কালেমা পড়াবো, আর 10 জন মানুষকে মসজিদের দাওয়াত দেব। কোথায়? মসজিদের। ভাই আপনি মসজিদে আসেন, মসজিদে আসলেই তার জন্য বরকত আছে না নাই? একজন সাহাবী মসজিদে আসলেন, তিনি নামাজ পড়তে পারেন না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কেমনে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করবে। এজন্য মসজিদে আসলেই তাকে আমরা বুকে নেব, কারণ ঐক্যের ভিত্তি হলো 3টা। কয়টা? এই 3টা জিনিস কার মধ্যে থাকলেই আপনি তার বিরোধিতা করবেন না। প্রথম হলো নামাজ। প্রথম কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। এখন ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে এরাই ইসলামের দুশমন। মসজিদের বিরুদ্ধে যারা কথা বলবে এরাই দুশমন। ঠিক না ঠিক? মুসলমানদেরকে সুতানাতা দিয়ে আলাদা করবে, এই শয়তানগুলোকে চিনে রাখেন। আমরা ঐক্যের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে আমাদের কিবলা আছে যেদিকে আমরা আছি, সেদিকে আল্লাহর তরিকা অনুযায়ী যারা জবাই করবে তাদের সাথে আমরা আছি না নাই? বাকিগুলো ভুলে যান। রাসূল বলছেন ভুলে যেতে, আমরাও ভুলে যাব। আজকে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে ফিলিস্তিনে শুধু কালেমার কারণে, ভারতে আমার ভাইকে মারা হচ্ছে শুধু কালেমার কারণে। ঠিক না ঠিক? গত 15 বছর ইসলামী আন্দোলনের উপর আক্রমণ ছিল কি ছিল না? ঘরে থাকতে পারে নাই ডানপন্থীরা, ঘরে থাকতে পারে নাই কেউ। এক একজনের বিরুদ্ধে 10টা 15টা করে মামলা আছে না নাই? অপরাধ ছিল কি?
অপরাধ ছিল, তারা চেয়েছিল কোরআনের রাজ কায়েম হোক, নামাজ কায়েম হোক। ঠিক না ঠিক? আমরা নামাজ ছাড়বো না, আমরা কোরবানি ছাড়বো না। আমার যেই ভাইদের কাছে জীবন ধারণের অবলম্বন নাই, তাদের হাতে আমরা স্বাবলম্বিতা উঠিয়ে দেব। যেমন একজন ফেরিওয়ালা, হিন্দুরা ডুবে গেছে জেলেরা, তাদের হাতে পর্যন্ত লাখ লাখ টাকা তুলে দিয়েছে। ঠিক না ঠিক? এটাই হলো মানবতার কাজ। মানুষ হিসেবে আমরা সবাই সমান। সবাই কি সমান? আমার ভাই যদি না খেয়ে মারা যায়, আমি কখনো মুমিন হতে পারবো? রাসূল বলতেন, মান আসফা নাফসাহু ওয়া জারহু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন। আর আমরা সবচেয়ে বেশি খেয়াল দেব আমাদের বিবিদের প্রতি। কোনোদিন তুই তাঙ্গারি করে বিবিকে বলবো না। বিবিকে কোন নবী তুই তাঙ্গারি করে বলেন নাই। বিবিকে আগে খাইয়ে দেব, যেমন খাওয়াতেন রাহমাতাল লিল। আবার মা সাফিয়া বলতেন, আমার বিবিদেরকে, রাসূল বিবিদেরকে এত আদর করতেন, কোন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমরা বিবিদেরকে সুন্দর নামে ডাকবো, বিবিদের রাগ ভাঙিয়ে দেব, তালাক মুখে কখনো আনবো, আর যৌতুক খাবো ইচ্ছা মতো। গাইবান্ধাতে যৌতুক আছে? হ্যাঁ আছে, বেশি না কম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা কি শুনলেন, কি মানবেন? বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? আল্লাহ আমাকে ছোটখাটো অনেকগুলো দেশ সফর করার তৌফিক দিয়েছেন। আমি দেখিনি বাংলাদেশের মতো ভালো মেয়ে। সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? কথা বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? পুরুষেরা করে কি? কি করে? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে এতেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন একা আমাদেরকে পাকঘরে পাঠাতেন না। একই সাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল নিয়ে বিবিদের হাতে তুলে দিতেন, বিবিদের মুখে তুলে দিতেন। আমাদের নবীর সুন্নাত আমরা মানবো। যৌতুক তো দূরের কথা, বিবির কাছে একটা সুই পরিমাণ জিনিস যদি দাবি করে চান, আপনার বিয়েতে আপনি ওই মেয়ের সাথে যতদিন থাকবেন আমলনামায় জিনা উঠতে থাকবে। ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে? যারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে বউয়ের পায়ে ধরে মাপ চান। ওই বউ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে? এত সহজ মনে করবেন না। বিবির কাছে মোহরানা দেওয়া হলো ফরজ। আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করে দাও। রাসূলের কাছে যখনই কোনো বিয়ে আসতো, প্রথম জিজ্ঞেস করতেন কি? কি জিজ্ঞেস করতেন? মোহর। যেমন কোন লাশ আসলে প্রথম জিজ্ঞেস করতেন তার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো, তিনি তার জানাজা পড়াতেন না, যত বড় সাহাবী হোক। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন, ইয়া রাসূলুল্লাহ তার 500 দিরহাম ঋণ আছে, আমি 200, আমি 300। রাসূল বলতেন, না এখন দাও, পেইড নাও, এখন দাও, আমি দেখতে চাই ক্যাশ দিয়েছো। আর আমাদের চোরেরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে, কোনো গায়ে বাতাসও লাগে না। আবার মুলুবি করে দাওয়াত দিলে এগুলি গিয়া জানাজাও পড়ে। কোন পয়সাওয়ালা আছে যার ঋণ নেই? কোন পয়সাওয়ালা? কোন পয়সাওয়ালা বলেন? বসুন্ধরার মালিক থেকে শুরু করে, যমুনার মালিক থেকে শুরু করে, ওই যে দরবেশা সালবান্না, কোনটা ঋণ নাই? যতগুলো পয়সাওয়ালা সবগুলো ব্যাংকের টাকা লুট করে পয়সাওয়ালা। কথা বলেন না কেন? হাজার হাজার কোটি টাকা এক একজনের ঋণ ব্যাংকে। আর উনি কি সুন্দর কথা বলে, এক মাহফিলে গিয়ে কয়, কোরআনেও কিছু ভুল আছে। কত বড়! আর কিছু হুজুর নামের অপদার্থ সেখানে বসে রয়েছে। ও যখন বলছে কোরআনেও কিছু ভুল আছে, সাথে সাথে লাঠি মেরে ওর কোমর ভেঙে দেওয়া দরকার ছিল। আমার আল্লাহ বলছেন, ভুল তো দূরের কথা, এটাতে কোনো সন্দেহই। প্রথম আয়াত অস্বীকার করে বসে আছে সূরা বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আমরা সেই কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির জন্য দোয়া করব। পারবেন তো? পারবেন তো? মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানকে ভুলে যাবে,
বাবা তার ছেলেকে মনে করতে পারবে না, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা কথাটা শুনলেন, বড় বেশি রাগান্বিত হলেন, আর বললেন 25 বছরের যৌবনে 40 বছরের পৌড়াকে আপনি পেয়েছেন, এর চেয়ে ভালো নারী কি আপনি পান নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কাতে আমার পাশে কেউ ছিল না, আল্লাহর পরে দুনিয়াতে যিনি আমাকে সঙ্গ দিয়েছেন, কি নাম? কি নাম? খাদিজার সমস্ত সম্পদ খাদিজা আমার হাতে তুলে দিয়েছে, কোনোদিন একটু প্রতিবাদ করে নেই। আমার সাথে জেলে থেকেছে আমার খাদিজা 3 বছর, গাছের ছাল গাছের পাতা খেয়েছে এই খাদিজা। এই খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। খবরদার, আমার খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, খাদিজার বিরুদ্ধে যেন কোনো কথা না শুনি। রাসূল কি সুন্দর প্রশংসা করতেন। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। আমরাও যেন বিবির প্রশংসা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন ইন্না আ'তাইনা, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।